আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে গিয়ে একটু লেট হয়েছে 6-7 মিনিট। আমি এখন হচ্ছে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন শুরু করে দিচ্ছি। একটা মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, মাত্র একটা ক্লাস নিয়ে শেষ করলাম মাত্র। আমি এখন শুরু করে দিচ্ছি। আমি এখনই শুরু করে দিচ্ছি। একটু আগে একটা ক্লাস শেষ হয়েছে বুঝছেন, এই জন্য একটু লেট হয়েছে। আমরা এখনই শুরু করে দেবো। আচ্ছা, দেখা যাচ্ছে। তো দেখেন, আমরা যে কাজটা করব, আমি ক্লাস শুরু করি তার আগে হচ্ছে গিয়ে লেখা শুরু করে দিই। রাসায়নিক পরিবর্তন। আজকে হচ্ছে আমাদের 12 নম্বর লেকচার। হ্যাঁ, 12 নম্বর লেকচার। আর অবশ্যই সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, এটা 2 নম্বর লেকচার। আচ্ছা, তো খেয়াল করেন, আমরা গত ক্লাসে কয়েকটা ইকুয়েশন দেখছিলাম যাদের কেসি আর কেপি আমরা বের করছিলাম। তো আমরা একটু রিভিউ করি। 1 নাম্বার, ফার্স্টে আমরা হাইড্রোজেন আয়োডিনের থেকে যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয় এই বিক্রিয়াটা দেখছিলাম, আমি যদি খুব ভুল না করি। তারপর আমরা এই বিক্রিয়াটার উল্টা বিক্রিয়া দেখছিলাম, H2 আর I2। তারপর আমরা হচ্ছে PCl5 এর বিয়োজন দেখছিলাম, PCl3 আর Cl2। আমরা PCl3 আর Cl2 থেকে PCl5 দেখছিলাম। তারপর আমি যদি খুব ভুল না করি, আমরা হচ্ছে গিয়ে N2O4 এর বিয়োজন দেখছিলাম, আমরা N2O4 এর বিয়োজন দেখছিলাম 8। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, N2O4 এর বিয়োজন দেখছিলাম। ঠিক আছে, এরপর আপনাদের হচ্ছে গিয়ে 4NO2 প্লাস O2 থেকে 2N2O4 বের করা শিখেছিলাম। হ্যাঁ, তো এই 6টা বিক্রিয়া আমরা আগের দিন দেখছি। এদের কেসি আর কেপি আমরা বের করতে পারি, এদের কেসি আর কেপি আমরা বের করতে পারি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে এই 6টা বিক্রিয়া ডান। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 6টা বিক্রিয়া ডান। হ্যাঁ, 6টা বিক্রিয়া ডান, একটু আমাকে তাড়াতাড়ি বলেন, তারপরে আমরা শুরু করে দেবো। হ্যাঁ, আমরা এখনই শুরু করে দিব। আপনি একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে 6টা বিক্রিয়া ডান। সরি, এটা 2N2O5 ছিল মনে হয়। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুয়ে 10। ঠিক আছে, এটা 2N2O5 ছিল। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 6টা বিক্রিয়া ডান। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা হচ্ছে এর পরের পার্টে চলে যাব। হ্যাঁ, এর পরের পার্টে চলে যাব। এত কম মানুষ কেন? আপনারা কি করতেছেন আমি জানি না, আল্লাহ পাক জানে। এতদিন কিন্তু এরকম ছিল না, এতদিন এরকম ছিল না, এতদিন এরকম ছিল না। হঠাৎ করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্ট কম কেন আমি জানি না। যাই হোক, এখন হচ্ছে আমরা 7 নম্বর বিক্রিয়া দেখবো। হ্যাঁ, 7 নম্বর বিক্রিয়া সবচেয়ে ফেমাস বিক্রিয়া। 7 নম্বর বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে ফেমাস বিক্রিয়া। 7 নম্বর সবচেয়ে ফেমাস বিক্রিয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করবে হচ্ছে কি অ্যামোনিয়া, 2 অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন মিলে তৈরি করবে 2 মোল অ্যামোনিয়া। তো আমরা কি করব? এই শুরু শুরু শুরু। হ্যাঁ, কমেন্ট থামান। টাইম ইকুয়াল 0। যারা যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। যদি প্রাথমিক অবস্থায় থাকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি লিখব? 1 - x, 3 - x লিখব? অবশ্যই না। কি লিখব? 3 - 3x, আর এখানে লিখব 2x। শেষ। আসেন, মোট মোল সংখ্যা 1 - x প্লাস 3 - 3x প্লাস 2x। তাহলে কি হবে? 1 আর 3 মানে 4, 4 লিখলাম, -3x - 4x, দ্যাট মিনস -3x আর -x, তার মানে হচ্ছে গিয়ে -4x প্লাস 2x, তার মানে হচ্ছে -2x। 4 - 2x। হ্যাঁ, 4 - 2x, 4 - 2x। এরপর আমরা পরের পার্টটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা এরপর পরের পার্টটা শুরু করে দিই। তো খেয়াল করেন, আমরা কেসি বের করব। কি বের করব? কেসি বের করার সময় আমরা কি ধরে নিই? ধরি আয়তন ভি।
ধরি আয়তন কি, আয়তন হচ্ছে ভি, আয়তন হচ্ছে ভি। তাহলে তাহলে আমরা কি লিখবো, কেসি ইকুয়াল উৎপাদ, উৎপাদকে অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়া লিখলাম, স্কয়ার দিব। আর এইটা আমরা লিখবো বিক্রিয়কে, তার মানে N2 আর হাইড্রোজেন, এখানে আমরা কিউব দিয়ে দিব, কি দিয়ে দিব, কিউব দিয়ে দিব, 3H2 আর 1N2। ঠিক আছে, এবার আসেন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে নিজ কোণটা সাম্যাবস্থা, নিজ কোণটা সাম্যাবস্থা। তাহলে N স্ট্রিং নিজের কত, 2x বাই v এর হোল স্কয়ার। আর N2 মানে কি, N2 মানে 1 - x ডিভাইডেড বাই v, আর 3 - 3x ডিভাইডেড বাই v হোল কিউব। তো আমরা এইখান থেকে কি করব, আমরা এখান থেকে করব হচ্ছে উপরে 4x স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার, এখানে হচ্ছে 1 - x ডিভাইডেড বাই v, আর এখানে থাকবে 3 - 3x এর হোল কিউব ডিভাইডেড বাই v কিউব। ফাইন, 1 - x লিখলাম, সরি উপরে 4x স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার। খেয়াল করবেন 1 - x, 3 যদি কমন নেন তাহলে 27 আসবে, একটা 27, আর 1 - x এর হোল কিউব, 3 - 3x, তো 3 কমন নিলে 1 - x থাকবে। আর এখানে আছে কি, এখানে আছে নিচে v টু দি পাওয়ার 4। এইখান থেকে আমি যদি জিনিসটাকে আপডেট করি সামনের দিকে, তাহলে কি আসবে, 4x স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার ইন্টু, আমি কিন্তু আস্তে আস্তে করতেছি যাতে আপনারা ধরতে পারেন, v4 নিচে যাবে হচ্ছে গিয়ে 27, 1 - x টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 4x স্কয়ার, আর উপরে থাকবে একটা v স্কয়ার, নিচে থাকবে 27, 1 - x টু দি পাওয়ার 4, কেসি ডান। একটু তাড়াতাড়ি বলবেন কেসি ডান, একটু তাড়াতাড়ি বলবেন কেসি ডান, একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন কেসি ডান, তাড়াতাড়ি বলবেন কেসি ডান। এই সুন্দর লাগতেছে তো, মানে ফ্রেমিং পুরোপুরি ঠিক আছে, লাইটিং আলহামদুলিল্লাহ ঠিক আছে, একটু তাড়াতাড়ি, হ্যাঁ সুন্দর। এরপর আসেন আমরা হচ্ছে কি কেপি বের করে ফেলি, হ্যাঁ কেপি বের করে ফেলি। তো কেপি বের করতে গেলে আমার কি লাগবে, কেপি বের করতে গেলে সবার আংশিক চাপ লাগবে, সবার আংশিক চাপটা বের করে ফেলেন। ফার্স্টে হচ্ছে কি আমরা নাইট্রোজেনের আংশিক চাপ বের করব, পি অফ নাইট্রোজেন, তাহলে কি হবে, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ, পি অফ H2 কি হবে, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ, পি অফ অ্যামোনিয়া কি হবে, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ। তো আমরা কেপি বের করব, হ্যাঁ আমরা কেপি বের করব। 27 কিভাবে আসলো, 3 এর কিউব করলে 27 হয়, বাপ মা শিখিয়েছিল আমাকে। এরপরে একটু খেয়াল করেন, কেপি বের করব, হ্যাঁ কেপি বের করব। ধরি আয়তন, ধরি হচ্ছে মোট চাপ হচ্ছে পি, মোট চাপ হচ্ছে পি, মোট চাপ হচ্ছে বড় হাতে পি। তাহলে এখান থেকে আমরা কি করব, কেপি সমান সমান পি অফ অ্যামোনিয়া স্কয়ার, তারপর পি অফ N2 আর পি অফ হাইড্রোজেন। বাবা অনেক পড়া, ঠিক আছে, এমনি হচ্ছে কি আমি ক্লাস পাই না, আপনাদের ক্লাসের দিন হচ্ছে বন্ধ থাকে, তো এর মধ্যে যতদিন ক্লাস পাই ততদিন ট্রাই করি সবচেয়ে বেশি পড়ানো। তো নিজেরা কমেন্ট না করে পড়াশোনা করেন, কাজে দিবে। 2x ডিভাইডেড বাই 4 - 2i6, আর উপরে হচ্ছে স্কয়ার, নিচে কি যাবে, পি অফ N2 1 - x আর 4 - 2i6, আর এখানে হচ্ছে গিয়ে 3 - 3x, এখানে হচ্ছে গিয়ে 4 - 2i6 এর, আমরা একটা কাজ করি 3 × 1 - x লিখি, 3 × 1 - x, এটার আবার কি, এটা হচ্ছে গিয়ে আমাদের 4 - 2x। আচ্ছা পি কই, এই পি কই, পি আছে তো, সাথে পি স্কয়ার দিয়ে দেন, আর এখানে একটা পি, এখানে পি কিউ, রাইট, তার মানে P4 দিয়ে দেন সাথে, হ্যাঁ সাথে P4 দিয়ে দেন, ফাইন। আচ্ছা তো এবার আসেন আমরা যে কাজটা করব, পি স্কয়ার P4 কাটাকাটি যাবে, নিচে একটা পি স্কয়ার থাকে, ফাইন। উপরে কি আসতেছে, উপরে স্কয়ার, রাইট, তার মানে 4x এর হোল স্কয়ার, 4x স্কয়ার, নিচে 4 যদি 2 কমন নেন, 2 কমন নিলে কি থাকবে, 4 2 x এর হোল স্কয়ার, সরি 2 কমন নিতে হবে, রাইট, 2 কমন নিলে 4 আসবে,
তাহলে হচ্ছে গিয়ে 2 মাইনাস এক্স এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকে কি দাঁড়াবে, এখান থেকে কি দাঁড়াবে, উপরে হচ্ছে কি 1 মাইনাস এক্সের হোল কিউব আসতেছে, হোল 4 আসতেছে, 1 মাইনাস এক্সের হোল 4 আসতেছে। আর এখানে 3 কিউব আছে 27 ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স, 4 মাইনাস টোয়াইস এক্স তো, হ্যাঁ, তাহলে 4 2 মাইনাস এক্স, এটা আছে 2 বার 4 বার, 4 বার আছে, তারপরে এটার 4 4 কত, 4 4 হচ্ছে 256, 4 কিউব 4 টু দি পাওয়ার 4 মানে 256, রাইট, 4 4 16, 16 16 256, ঠিক আছে, 256 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ফাইন। আর সাথে আছে একটা পি, নিচে আছে একটা 1/p স্কোয়ার, ফাইন। এবার আসলে আমরা টোটাল ব্যাপারটাকে কাউন্ট করি, 4 আর 4 কাটাকাটি চলে যাবে, আচ্ছা একটু পরে কাটাকাটি করি, 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এই দেখেন আপনাদের সাথে আমার উত্তরটা মিলে কিনা বা আমার হিসাবে কোনো গন্ডগোল আছে কিনা, হ্যাঁ, এটা চেক করেন, এটা চেক করেন, আমার ভুল হইতেই পারে, আমি ভুলের ঊর্ধ্বে না রে বাবা। ইন্টু 1/p স্কোয়ার, হ্যাঁ, ইন্টু 1/p স্কোয়ার, ফাইন। তাহলে আমরা যদি এই পার্ট একটু করি তাহলে কি দাঁড়াবে, 4 আর 4 কাটাকাটি চলে যাবে, 2x এর হোল স্কোয়ার, তো হ্যাঁ ঠিক আছে। আর এখানে এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তার মানে উপরে 256 থাকতেছে, এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, নিচে থাকবে 27, সরি এখানে স্কোয়ার থাকবে, এটা আর এটা যদি কাটাকাটি দিয়ে দিই স্কোয়ার থাকবে, নিচে থাকবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাড়াতাড়ি দেখেন তো হয়েছে কিনা, তাড়াতাড়ি দেখেন তো হয়েছে কিনা, তাড়াতাড়ি দেখবেন, হ্যাঁ তাড়াতাড়ি দেখবেন হয়েছে কিনা, ভুল গেছে কিনা কোনো জায়গাতে একটু চেক করেন, কোনো জায়গাতে ভুল গেছে কিনা চেক করেন, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। 64 27 আর 256 কাটাকাটি গেলে কি 64 থাকবে, কাটাকাটি যায় কিনা আমি নিজেও জানি না, যাই হোক 2 ইন্টু 2 মাইনাস এক্স হবে, কোন জায়গাতে 2 ইন্টু 2 মাইনাস এক্স হবে, স্কোয়ার করছি না আমি আবার, এই বাবা স্কোয়ার করছি না, 2 ইন্টু 2 মাইনাস এক্স, ঠিক আছে, তো আমি তো তাই করছি, একটু বড় করে লিখেন, আমার ক্যালকুলেটার কি আল্লাহ পাক জানে। আপা এমএস এর রাহাত, এমএস এর রাহাত ভাইয়া, না বুঝে জিজ্ঞেস করছিলাম, সারাদিনে 5ম ক্লাস, আপনার এমন উত্তরে কষ্ট পেল, কোন উত্তর বাবা, খেয়াল করে নাই তো আমি, আল্লাহ আমার উত্তরে কষ্ট পাইছেন, আমি কি বলছিলাম আমি জানি না, আমি জানি না কি বলছিলাম, 2 মাইনাস 2x আছে নিচের লাইন, আচ্ছা আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ চেক করতেছি। আচ্ছা ভালো কথা রাহাত, আমি কি বলছিলাম আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না, আমি হচ্ছে গিয়ে খারাপ কোনো উত্তর তো দেই নাই মনে হয়, বা হয়তো আমার কথাই খারাপ, যাই হোক যদি হচ্ছে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী, আমি সিরিয়াসলি কোনো কিছু বলি নাই। নিচে পি স্কোয়ার হবে, নিচে পি স্কোয়ার দিছি তো বাবা, হ্যাঁ পি স্কোয়ার হবে, পি স্কোয়ার হবে এখানে, আর কোনো জায়গায় ভুল আছে, 2 টু দি পাওয়ার 4 হবে না ভাইয়া, 2 টু দি পাওয়ার 4 তো দিছি, 2 টু দি পাওয়ার 4 তো দিছি বাবা, দাঁড়ান আমি একটু চেক করে নিই, হ্যাঁ আমি একটু চেক করে নিই, অনেক বড় বড় ক্যালকুলেশন তো, 2x ডিভাইডেড 4 মাইনাস 2x এর হোল স্কোয়ার, তার মানে কি 4x এর স্কোয়ার আছে, আর এখানে যদি আমি 2 কমন নেই, খেয়াল করেন এখানে 4 মাইনাস 2x এর হোল স্কোয়ার, তার মানে আমি যদি 2 কমন নেই, তার মানে 2 মাইনাস 2x এর হোল স্কোয়ার থাকে না বাবা, তার মানে আমি যদি বলি 4 আর 2 মাইনাস x এর হোল স্কোয়ার, ঠিক আছে, তো 4 মাইনাস 2 মাইনাস x এর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা গেল। আর এবার p স্কোয়ার p4 গেল, 1 মাইনাস x 1 মাইনাস x 3 ইন্টু 1 মাইনাস x, তার মানে 3 কিউবে কত 27, 4 মাইনাস টোয়াইস এক্স আর 4 মাইনাস টোয়াইস এক্স, তার মানে হচ্ছে এখানে 4 মাইনাস টোয়াইস এক্স এর 16 কেমনে হয় ভাই, উপরে 64 আসছে, উপরে কি 64 আসছে, আচ্ছা একটা মিনিট, উপরে 64 আসবে, দাঁড়ান, আচ্ছা আচ্ছা ওয়েট 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 ওয়েট, হ্যাঁ এখানে একটু সমস্যা হয়েছে হয়তো, আমি একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ চেক করে নিচ্ছি, দেখেন 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 হয়তো সমস্যা হয়েছে কোনো জায়গায়, দেখেন 2x হোল স্কোয়ার, তার মানে 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, কোনো সমস্যা আছে নাই, 4 মাইনাস 2x তার মানে হচ্ছে 2 মাইনাস x এটার স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4 আর 2 মাইনাস x এর হোল স্কোয়ার, রাইট, তাহলে হচ্ছে গিয়ে এখানে কি দাঁড়াবে 4 মাইনাস 2x, আচ্ছা নিচে তো অনেকগুলো 4 মাইনাস 2x আছে তাই না, আমরা 4 মাইনাস 2x এর রাইখা দিই, 4 মাইনাস 2x এর রাইখা দিই, এটা নিয়ে আর গ্যাঞ্জাম না করি, হ্যাঁ এটা নিয়ে আর গ্যাঞ্জাম না করি, তাহলে এরপরে, হ্যাঁ তাহলে এরপরে
1 মাইনাস এক্স, তাহলে 3 কিউবে হচ্ছে 27 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে 4, ফাইন। আর নিচে কি দাঁড়াবে, নিচে দাঁড়াবে হচ্ছে গিয়ে 4 মাইনাস টুয়াইস এক্স এর 4 মাইনাস টুয়াইস এক্স এর টু দি পাওয়ার 4, এরকম না ব্যাপারটা? হ্যাঁ এরকমই তো, এরকমই তো। আচ্ছা 3 কিউব হচ্ছে 27 আর এখানে হচ্ছে পি স্কোয়ার, নিচে একটা p4 থাকে। তাহলে আমি টোটাল ব্যাপারটাকে যদি কাউন্ট করি 4x স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 2x এর হোল স্কোয়ার, 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 আর নিচে দাঁড়াচ্ছে 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। পি এর ব্যাপারটা দিতেছি বাবা, দাঁড়া পাগলিস না, পি এর ব্যাপারটা দিতেছি 1 বাই পি স্কোয়ার আছে, 1 বাই পি স্কোয়ার আছে, হইতেই পারে। তাহলে হচ্ছে এখানে 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা আর কোনো জায়গায় কি কোনো গ্যাঞ্জাম করছি আমি? না, আর কোনো জায়গায় তো গ্যাঞ্জাম লাগতেছে না। তাহলে এটা স্কোয়ার, এটা যদি বাদ চলে যায় 64 কেমনে আসতেছে? দাঁড়া, আমি কোনো জায়গায় ভুল করছি? হইতেই পারে, ভুল করতেই পারে। 4x স্কোয়ার 4 মাইনাস 2x এর হোল স্কোয়ার, ঠিক আছে তো। আর এখানে পি স্কোয়ার। দেখতে এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি? দেখেন তো এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি? কোনো জায়গায় সমস্যা হয়েছে? দেখেন তো, দেখেন এতটুকু জায়গা পর্যন্ত ঠিক আছে নাকি? হ্যাঁ এতটুকু জায়গা পর্যন্ত ঠিক আছে নাকি একটু দেখেন, একটু তাড়াতাড়ি। 8 হবে, 8 কোন জায়গায়? 8 কোন জায়গায়? 3 কিউব 3 তিরিকা, আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে আসেন এবার আমরা একটু হিসাব করি, তাহলে এইটা আর এটা যদি বাদ চলে যায় তাহলে হচ্ছে গিয়ে 4 মাইনাস 2x এর হোল স্কোয়ার থাকে। ভাই অনেক সময় কি হয়, আপনারা যে দেখতে পারেন আমি এটা দেখতে পারি না, আমি তো লিখতে থাকি, আমার ভুল হইতেই পারে, বাট আপনারা এটা দেখতেছেন, তাই হচ্ছে গিয়ে যেমন আমি হচ্ছে গিয়ে আমাদের সিটি কলেজ যেমন এই জিনিসটা আপনারা ফিল করবেন না, কই ফিল করবেন? ক্যারাম বোর্ড খেলা আছে না, ক্যারাম বোর্ড। তো আমি হচ্ছে আমাদের সিটি কলেজে ইন্টার কলেজ চ্যাম্পিয়ন ছিলাম। তো ক্যারাম বোর্ড খেলার একটা নিয়ম আছে, বা ইভেন যে কোনো খেলা, আপনি যদি দাবার কথা চিন্তা করেন, আমরা যখন দাবা খেলি, তো এই ব্যাপারটা কি, যখন আপনি বাইরের দর্শক আপনি দেখবেন যে হচ্ছে কি ভালো একটা চাল আছে বা ভালো একটা মাইর আছে, এরা কিন্তু আসলে হচ্ছে কি ওই যে খেলোয়াড়রা দেখে না, খেলোয়াড়রা ওই জিনিসটা ফিল করে না, যে জিনিসটা বাইরে থেকে ফিল করা যায়। তো আমি যখন লিখতেছি কোনো জায়গায় ভুল হইতেই পারে, বাট এটা আসলে আমার তরফ থেকে ফিল চেয়ে আপনার তরফ থেকে ফিলটা বেশি হবে। তো আসেন 4x স্কোয়ার নিচে কি দাঁড়াচ্ছে 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর 1 বাই পি স্কোয়ার। এবার হচ্ছে 4 মাইনাস 2x, তার মানে 4 যদি কমন নেই তাহলে কি আসবে 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তার মানে এখানে আসবে 4, এখানে আসবে 4 আর এখানে আসবে হচ্ছে কি 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখেন তো 4x স্কোয়ার, এখানে আসতেছে 4 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। কোনো ভুল থাকলে আমারে বললেন, হ্যাঁ কোনো ভুল থাকলে আমারে বললেন, সমস্যা নেই। তো 4 নিচে হচ্ছে কি পি স্কোয়ার থাকতেছে, পি স্কোয়ার থাকতেছে। তাহলে উপরে থাকতেছে 16 নাকি 64 থাকবে, 16ই থাকে, 16। আর হচ্ছে এখানে থাকতেছে কত এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। দেখেন তো এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি? এই এতটুকু পর্যন্ত ঠিক আছে নাকি দেখেন তো। ঠিক আছে নাকি দেখেন তো। ঠিক আছে, তাহলে ঠিক থাকবে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো গ্যাঞ্জাম নেই, তাহলে আর কোনো গ্যাঞ্জাম নেই। হ্যাঁ তাহলে আশা করি আর কোনো গ্যাঞ্জাম থাকবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো ঠিক আছে। আরে ভাই লাস্ট দুইটা লাইনে মনে হয় ভুল না, ঠিক আছে। আচ্ছা যেহেতু যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোক বলছে ঠিক আছে, তার মানে ঠিক আছে। হ্যাঁ যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোক বলছে ঠিক আছে, তার মানে ঠিক আছে। এবার আসেন, আচ্ছা ভালো কথা, আপনার এটা কি বলে, হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা ভাই, ভাই দেখো যাই হোক, একটা ভাইয়া হচ্ছে কি আমার কথায় হচ্ছে কি হয়তো নেগেটিভলি নিছে, আমি কিন্তু মজা করে বলছি, হ্যাঁ মজা করে বলছি, আমি ওটা সিরিয়াসলি নিয়েও নাই, বুঝছেন। তো যাই হোক আমার কথায় যদি হচ্ছে গিয়ে আপনার মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী, এই ব্যাপারে আর কমেন্ট করে লাভ নেই। হ্যাঁ যেহেতু আমি ভুল স্বীকার করছি যে হয়তো এটা আমার ভুল ছিল, তো হচ্ছে গিয়ে হয়তো বলছি, কারণ আমি শিওর যে আমি আসলে ওই নিয়তে বলি নেই। যাই হোক, আর হচ্ছে গিয়ে
কি বলে এটাকে, আমার অফলাইনে যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে আমার সাথে ব্যাপক ফ্রেন্ডলি। আমি কিন্তু প্রচুর বকাবকি করি, বুঝছেন, প্রচুর বকাবকি করি। তো এগুলো গায়ে লাগায় না আপাতত। হ্যাঁ, যাই হোক, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পরের পার্টে চলে যাই। 8 নাম্বার, 8 নাম্বার বাবা, মনে কিছু নিস না। এবার আসেন, এবার দেখেন 8 নাম্বার উল্টাপাল্টা করে লাভ নাই। এবার আসেন আমরা উল্টা বিক্রিয়াটা করে ফেলি। N2 আর S2 বাবা, এগুলো করতে হবে। হ্যাঁ, এগুলো করতে হবে। কেন করতে হবে আমি বলি, শুনুন। হ্যাঁ, কেন করতে হবে, কেন করতে হবে আমি বলি। কারণ আমি চাই এগুলো আপনারা নিজের নিজে করেন। কারণ বই পুস্তকে বুঝেনি, বই পুস্তকে দেওয়া আছে আলফা দিয়া, কোনোটা দেওয়া আছে এক্স দিয়া, কি দরকার আছে নিজে নিজে নিজের মতো করে বানান। যখন এগুলোর ম্যাথ করানো শুরু করবো তখন মনে করেন হচ্ছে গিয়ে একদম পাগল বানাই ফেলবো। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে কি করব, t = 0। t = 0 যখন হবে তখন কি হবে, এখানে হবে 2, এখানে হবে 0, এখানে হবে 0। t = t, তাহলে 2x, এখানে হচ্ছে কি x, আর এখানে হচ্ছে 2 - 2x, এখানে x, আর এখানে কি হবে 3x। ফাইন। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে সুতরাং মোট মোল সংখ্যা 2 - 2x + x + 3x। তাহলে এখানে কি আসবে 4x থেকে 2x যদি বাদ দেন তাহলে আসবে 2x, আর এখানে থাকবে 2 - 2 প্লাস। তাহলে কি আসতেছে, এই দেখি দাঁড়া এখন থেকে ঠিকঠাক করে করি, তোরা ভুল ধরছ আমার। ধর 2 - 2x + x + 3x, তার মানে 4x থেকে 2x বাদ দিলে 2x আর 2, এটা ঠিক আছে। যাই হোক, এবার আসেন কেসি বের করি। হ্যাঁ, কেসি বের করি। তাহলে কেসি বের করতে গেলে ধরি আয়তন v। ফাইন। এবার আসেন কেসি। এবার হচ্ছে গিয়ে উপরে N2 আর H2 3, আর এটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে গিয়ে 2। এবার আসেন আমরা একটা কাজ করি। N2 মানে কত, N2 মানে হচ্ছে x/v। ফাইন। H2 মানে হচ্ছে 3x/v, 3x/v হোল কিউব। আর এখানে অ্যামোনিয়া হচ্ছে 2 - 2x, 2 - 2x ডিভাইডেড বাই v হোল স্কয়ার। ফাইন। এবার আসেন আমরা এখান থেকে কাজ করি। তাহলে উপরে হচ্ছে এই দেখিস 3 কিউব মানে 27, ঠিক আছে, 27x এর স্কয়ার, বুঝিস। এবার যদি ভুল গেছে তোর দোষ, আমার না। v আর v কিউব মানে কি v4 ডিভাইডেড বাই 2 - 2x এর হোল স্কয়ার, 2 - 2x এর হোল স্কয়ার, আর নিচে হচ্ছে v স্কয়ার। ফাইন। এবার 27x স্কয়ার ডিভাইডেড বাই v⁴ ইনটু v স্কয়ার ডিভাইডেড বাই 2 - 2x এর হোল স্কয়ার। তাহলে v4 আর v স্কয়ার কাটাকাটি করলে নিচে একটা v স্কয়ার থাকে, আর সাথে থাকে 2 - 2x এর হোল স্কয়ার। আপনি চাইলে 2 কে কমন নিয়ে বাইরে আনতে পারেন, আপাতত দরকার নাই, যেমন আছে তেমন রাখেন না। 27x এর স্কয়ার। বলেন কেসি হইছে কিনা? হ্যাঁ, কেসি হইছে কিনা? একটু তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি কি রে ভাই, এত মোটিভেশন কিসের? একটু তাড়াতাড়ি। প্লাস হবে, আবার কোন জায়গায় প্লাস দিতে ভুলে গেছি, বুঝলাম না কিছু। 2 + 2x, উফ, মানে আমি নিজে নিয়ে পারি না। 27x⁴, বললাম x⁴, লিখছি হচ্ছে গিয়ে মাইনাস। ভাইয়া এটা কিন্তু আমার দোষ না, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে স্লিপ অফ মার্কার, আমার না। এবার ঠিক আছে, এবার আসেন। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার হচ্ছে আমরা কেপি বের করি। হ্যাঁ, কেপি বের করি। তো কেপি কি হবে, মোট মোল সংখ্যাকে বের করেন। মোট মোল সংখ্যা বলি, কি বলতেছেন, পি অফ অ্যামোনিয়া বের করবো আগে। পি অফ অ্যামোনিয়া কত আসবে, নিজ মোল 2 + 2x, 2 + 2x কেন, এই ওয়েট 2 - 2x কে জানি প্লাস বললো, এই কে প্লাস বলছে, একটু আগে তো মাইনাসই ঠিক ছিল। এই মাইনাসই তো ঠিক ছিল, 2 + 2x কেন বললেন? এই বাবা এখানে মাইনাস হবে, 2 - 2x হবে, কে জানি আমার ভুল করাইছে। মাইনাস হবে, কে জানি বলছে, আমি প্লাস দিয়ে দিছি, ভাই আমার দোষ নাই। তো এবার আসেন নিজ মোল হচ্ছে 2 - 2x আর 2 + 2x ইনটু p, তারপরে পি অফ নাইট্রোজেন, এটা ঠিক করে নিয়েন। হ্যাঁ, ঠিক করে নিয়েন। তাহলে কি হবে, নিজ মোল 2 + 2x ইনটু p,
আর পি অফ হাইড্রোজেন কি হবে 3x 2 প্লাস 2x ইন্টু পি। শেষ। এবার আসেন আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা বসাই ফেলি। ধরি মোট চাপ হচ্ছে বড় হাতের পি, মোট চাপ হচ্ছে বড় হাতের পি। তাহলে আমরা কেপি কি করব, কেপি হচ্ছে গিয়ে পি অফ নাইট্রোজেন আর পি অফ হাইড্রোজেন হোল কিউব, ফাইন। আর এখানে পি অফ অ্যামোনিয়া স্কয়ার, ফাইন। আচ্ছা এবার আসেন পি অফ N2, আচ্ছা এগুলোতে জায়গা বেশি লাগে রাইট, একটু নিচে লিখি। পি অফ N2 কত, N2 এই N2 কই, এটা x বাই 2 প্লাস 2x আর পি অফ H2 3x 2 প্লাস 2x হোল কিউব, ফাইন হয়েছে। এবার আসে পি অফ অ্যামোনিয়া কই 2 মাইনাস 2x আর নিচে 2 প্লাস 2x হোল স্কয়ার, ফাইন। এবার আসেন আমরা, আচ্ছা এখানে পি আছে, পি কত P4, এখানে পি আছে, পি কয়টা, দুটা, ঠিক আছে। এবার আসেন আমরা যে কাজটা করব, আমরা এটার হিসাব করব 2 প্লাস 2x হ্যাঁ, তাহলে 27x³ আর 27x4। এবার ঠিক আছে, এবার ভুল করি নাই, 2 প্লাস 2x এর হোল কিউব, 2 প্লাস 2x এর হোল কিউব, সরি হোল 4। আর এখানে নিচে উল্টায় দিলে 2 প্লাস 2x এর হোল স্কয়ার থাকবে আর নিচে থাকবে 2 মাইনাস 2x এর হোল স্কয়ার ইন্টু পি স্কয়ার। আর P4 যদি কাটাকাটি চলে যায় উপরে একটা পি স্কয়ার থাকে, তার মানে আলটিমেটলি এটা কাটাকাটি চলে যাচ্ছে। মানে এখানে কি দাঁড়াচ্ছে 27x⁴ 2 প্লাস 2x স্কয়ার আর কিউব 4, তার মানে নিচে 2 প্লাস 2x এর হোল স্কয়ার 2 প্লাস 2 মাইনাস x এর হোল স্কয়ার ইন্টু পি স্কয়ার। এবার দেখেন তো ঠিক আছে নাকি, এই তাড়াতাড়ি বলেন তো ঠিক আছে নাকি, তাড়াতাড়ি বলেন ঠিক আছে নাকি। কিসের ব্লার, এই ব্লার কেন, ব্লার না তো বাবা, ঠিক আছে তো। ঠিক আছে না, ভুল হয়েছে কোনো জায়গাতে, বলতে হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, এই তো পরের বিক্রিয়াতে চলে যান, হ্যাঁ পরের বিক্রিয়াতে চলে যান, ভোলা না, ঠিক আছে ভোলা না ভাই। আপনার বয়স খুব বেশি কম না বা খুব বেশি না, হ্যাঁ আপনার এখনকার যে বয়সটা আছে, মানে আপনি তো একটা এইচএসসি স্টুডেন্ট, মানে আপনার বয়স অ্যারাউন্ড হচ্ছে গিয়ে কি বলো এটাকে 17 থেকে 20 এরকম একটা বয়স আপনার, বা আরও যদি আমি খুব ভুল না করি যে আচ্ছা আপনার 16 থেকে 20 এরকম একটা বয়স আপনার। তো খেয়াল করেন 16 থেকে 20 যদি আপনার বয়স হয়, তাহলে আপনার চোখের পাওয়ারটা এতটুকু ঘোলা বলবে না, হ্যাঁ এতটুকু ঘোলা বলবে না। এরপরে আসেন আমরা পরের বিক্রিয়াতে চলে যাবো, হ্যাঁ পরের বিক্রিয়াতে চলে যাবো। যা করাচ্ছি দেখেন, এই যে দেখেন এই দুইটা ক্লাসে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, এই দুইটা ক্লাস কিন্তু আমাদের মেইন ক্লাস। আমি বারবার বলতেছি এই দুইটা ক্লাসে যে আপনি আমার সাথে কষ্ট করতেছেন, এটার ফল আপনি পাবেন, বিশ্বাস করেন না করেন। আমরা যখন এরপরের ম্যাথগুলো করবো, আমরা ধুমাধুম কিছু জিনিস দেখবো, আর দেখবেন হচ্ছে গিয়ে অন্যান্য পোলাপাইন তাকায় আছে, বলবে ভাইয়া বুঝি না। আমি কিন্তু বুঝাবো না, কেন বুঝাবো, আমি প্রথম 2 ক্লাস আপনাদের দিয়ে কষ্ট করাইছি, তেমন অবশ্যই যারা কষ্ট করছে তারাই ফলটা পাবে পরের ক্লাসগুলোতে। আপনারা আমার ম্যাথ করানোর সিস্টেম জানেন, আমি দ্রাব্যতার অনেকগুলো ম্যাথ করাইছি, আপনাদের এসিড ক্ষারের অনেকগুলো ম্যাথ করাইছি। তার মানে আমি এইসব ব্যাপারে কোনো সময় আপনার সাথে কৃপণতা করব না, আমি প্রচুর ম্যাথ করাবো, যাতে করে আপনার অ্যাডমিশন হয়ে যায়, যাতে করে আপনার একাডেমিক হয়ে যায়। একাডেমিক তো ভাই অ্যাডমিশন হবে, একাডেমিক তো দৌড়াবে, অ্যাডমিশন হইলে আবার একাডেমিক হয় না কেমনে, কথা বুঝেন তাই না। আপনাদের জন্য হচ্ছে কি এই যে ম্যাথের বই কিনেছে, এটা তো শুধু ম্যাথ, দেখেন এটা শুধু ম্যাথ, খালি ম্যাথ আছে এই বইয়ের মধ্যে। তারপরে অ্যাডমিশনের তো বিভিন্ন কোশ্চেন আছেই আমার কাছে, তো টেনশনের কোনো কারণ নেই। তো যাই হোক, এবার হচ্ছে আমরা পরের পার্টটা করি, হ্যাঁ পরের পার্টটা 9 নম্বর বিক্রিয়া। 9 নম্বর বিক্রিয়াটা কি, N2O4 2NO2, N2O4 2NO2, ছোট্ট বিক্রিয়া হয়ে যাবে। তো
তো তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি। t ইকুয়াল 0, তার মানে এটা 1, এটা 0। t ইকুয়াল t, তার মানে এটা 1 মাইনাস x, এটা 2x। ফাইন। সুতরাং মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন। মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা 1 মাইনাস x প্লাস 2x। আচ্ছা, আমি দেখলাম হচ্ছে কি অপর ভাই তাপগতিবিদ্যা পড়াচ্ছে, আপনাদের কি এনথালপি পড়াইছে? অপর ভাই কি এনথালপি পড়াইছে? একটু বলেন তো আমাকে। এনট্রপি পড়াইছে? এনট্রপি আর এনথালপি এগুলো কি পড়াইছে? যদি পড়ানো হয়ে থাকে আমি আজকে একটা নতুন জিনিস শিখাবো। 2x থেকে x বাদ গেলে 1 প্লাস x। ফাইন। এবার হচ্ছে গিয়ে আমরা দেখব যেমন কেসি নির্ণয়। কেসি নির্ণয় করার জন্য আমরা কি করব? কেসি ইকুয়াল NO2 স্কয়ার আর N2O4। আয়তন কিন্তু v ধরে নিতে হবে, হ্যাঁ আয়তন v ধরে নিতে হবে। তাহলে 2x ডিভাইডেড বাই v স্কয়ার, আর এখানে N2O4 মানে কি 1 মাইনাস x বাই v হোল স্কয়ার, বাই v হোল স্কয়ার। ফাইন। তাহলে আসেন আমরা এই পার্ট থেকে কাজটা করে ফেলি। 4x স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার ইনটু v স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x এর হোল স্কয়ার। আচ্ছা, এখানে v স্কয়ার কেন দিলাম? এখানে স্কয়ার কেন দিলাম আমি? এই এখানে স্কয়ার কেন হবে? এখানে স্কয়ার হবে না, হ্যাঁ এখানে স্কয়ার হবে না, স্কয়ার হবে না। তাহলে যদি আমরা পুরো কাজটা করি, v উপরে এসে গেল, 1 মাইনাস x নিচে নেমে গেল, মানে 4x স্কয়ার 1 মাইনাস x আর v স্কয়ার যদি কমন কাটাকাটি করি তাহলে v। আচ্ছা, নিচে একটা v থাকে। তাড়াতাড়ি বলেন কেসি ডান, তাড়াতাড়ি বলবেন কেসি ডান। আসলে আমি ব্যাপারটা বলি, ব্যাপারটা হইছে গিয়ে আমি কিন্তু প্রচুর ফাস্ট ক্যালকুলেশন করি, আমার এটা অনেক আগে থেকে অভ্যাস। তো আমি এগুলো দেখে নিজের মতো করে এই লাইনটা ডিরেক্ট লিখি। তো আজকে হয়েছে কি, আজকে প্রথমে একটা ধাক্কা খাইছি, প্রথমেই হচ্ছে গিয়ে ভুল হয়েছে, তাই হচ্ছে কনফিডেন্সটা পাইতেছি না, এই জন্য হচ্ছে গিয়ে মনে করেন ভাঙা তারপরে করতেছি। কিন্তু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে আপনার ঠিক আছে নাকি? এই তো সুন্দর। আচ্ছা, এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা, কেপি বাকি আছে, রাইট? কেপি বাকি আছে, তো কেপি করেন, কেপি করেন, কেপি। তাহলে কেপির জন্য আমরা কি করবো? এখানে ছোট জিনিস আছে N2O4, তাহলে নিজমোল বাই মোটমোল 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ইন্টু p, আর p অফ 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে কি হবে 2x ডিভাইড বাই 1 প্লাস x ইন্টু p। শেষ। এবার কেপি কত হবে? কেপি হবে হচ্ছে গিয়ে মোট চাপ কিন্তু p ধরে নিতে হবে, হ্যাঁ মোট চাপ p ধরে নিতে হবে, আমি আর লিখতেছি না। তাহলে কেপি ইকুয়াল কি লিখবেন? p অফ NO2 এর হোল স্কয়ার আর p অফ N2O4। ফাইন, N2O4। আচ্ছা, তাহলে আমরা এবার এই পার্টটা নিয়ে একটু কাজ করি। p অফ NO2 কত? 2x ডিভাইডেড বাই 1 প্লাস x ইন্টু p স্কয়ার। আর এখানে কি হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে গিয়ে আমাদের 1 মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস x ইন্টু p। আচ্ছা, তাহলে এখান থেকে 2x এই স্কয়ার আছে, দেখছেন বারবার সেম ভুল করতেছি, হ্যাঁ বারবার সেম ভুল করতেছি। 2x এর হোল স্কয়ার, তার মানে 4x এর হোল স্কয়ার 1 প্লাস x এর হোল স্কয়ার, হ্যাঁ ইন্টু নিচে 1 প্লাস x উঠে যাবে, আর এখানে হচ্ছে কি 1 মাইনাস x লিখতে হবে। আর সাথে p আর p স্কয়ার যদি কাটাকাটি করে একটা p থেকে যায়, তাহলে এখানে আর এখানে যদি কাটাকাটি করেন তাহলে নিচে 1 প্লাস x 1 মাইনাস x, দ্যাট মিন্স 1 মাইনাস x স্কয়ার আর উপরে 4x স্কয়ার ইনটু p। শেষ। তাড়াতাড়ি বলবেন ক্যাপিটাল, তাড়াতাড়ি বলবেন ক্যাপিটাল, তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। 2p কেন? 4x স্কয়ার, সরি ঠিক আছে 2p লেখেন না, স্কয়ার ইনটু p লেখছেন, ঠিক আছে। এই তো সুন্দর। তার মানে বসে থেকে লাভ নেই, পরেরটা করে ফেলেন, হ্যাঁ বসে থেকে লাভ নেই, পরেরটা করে ফেলেন। 10 নম্বর হাত চালান, হ্যাঁ হাত চালান। N2O4 2NO2 আমরা কোনটা করলাম? মাত্র N2O4 দিয়ে 2NO2 দিতে করলাম, তাহলে 2NO2 দিয়ে N2O4 করেন, হ্যাঁ প্র্যাকটিসের উপর কিছু নাই। আমাকে একটা জিনিস বলেন, হ্যাঁ আমাকে একটা জিনিস বলেন তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান, এই জায়গায় কি বলেন তো? আমি সবার থেকে উত্তরটা জানতে চাচ্ছি, হ্যাঁ আমি সবার থেকে উত্তর জানতে, আমার ইংলিশ লেখা বিলিভ মি এত খারাপ না। এবার আসেন t ইকুয়াল যদি 0 হয় তাহলে এখানে হচ্ছে গিয়ে
2 ইন্টু 0 মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে গিয়ে 0। ফাইন, টি ইকুয়াল যদি টি হয় 2 মাইনাস 2x, আর এখানে হচ্ছে গিয়ে শুধু x। সুতরাং মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা 2 মাইনাস 2x প্লাস x, তাহলে 2 মাইনাস 2x প্লাস x মানে হচ্ছে মাইনাস x। ঠিক আছে, এবার আসেন। আচ্ছা দেখি সবাই উত্তর দিয়েছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। ওরে বাবা রে বাবা রে বাবা, এত পারফেক্ট কেন ভাই? আচ্ছা, প্র্যাকটিস মেক্স এ ম্যান সাকসেসফুল, বাবা রে বাবা। আচ্ছা, প্র্যাকটিস মেক্স এ ম্যান প্রো, উফ বাহ। আপনারা তো হচ্ছে গিয়ে একটা জিনিস ভালো হয়েছে, যেমন অনেকে বলতেছে সাকসেসফুল, অনেকে বলতেছে প্রো, অনেকে বলতেছে হচ্ছে গিয়ে কি জানি আরেকটা কি জানি পাইলাম না, আরেকটা মনে নাই, বস। ঠিক আছে, আমার একটা জিনিস ভালো লাগছে। কি ভালো লাগছে আমি একটু বলি, পণ্ডিত। ঠিক আছে, এই তো সুন্দর। মানে আপনারা প্রচলিত ধারার বাইরে গিয়ে একটা কথা বলছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। হাম্বল, আচ্ছা এটাও সুন্দর। মানে পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু বলি, হ্যাঁ, এটা আমার ভাষা। যেমন আমার একটা জিনিস ভালো লাগছে, আপনারা প্রচলিত ধারার বাইরে গিয়ে কোনো কিছু বলতেছেন বা ট্রাই করতেছেন, এটা অনেক ভালো। যেমন আপনারা দুষ্টামির ছলেই বলছেন, অনেকে বলছে প্রো, হ্যাঁ, অনেকে বলছে প্রো, অনেকে বলছে হচ্ছে হাম্বল, হ্যাঁ, এগুলো বলছেন। আমার এটা ভালো লাগছে যে আপনারা অন্য কিছু বলছেন, বাট আসলে আসলে ব্যাপারটা কি? আসলে আমাদের প্রবাদ বাক্যটা কি ছিল? আমাদের প্রবাদ বাক্যটা ছিল হচ্ছে পারফেক্ট, পারফেক্ট। হ্যাঁ, আর আমি এটা বলি না, কেন? লিজেন্ড, কনফিডেন্স, উফ বাবারে বাবা, বস, স্কলার। আচ্ছা যাই হোক, খেয়াল করেন আসলে মূল জিনিসটা কি ছিল? প্র্যাকটিসের ব্যাপারটা বুঝাইছে না? আপনারা অন্য জায়গায় চলে যাচ্ছেন, আপনারা মজা করতে করতে অন্য জায়গায় চলে যাচ্ছেন। খেয়াল করেন এইটার, এই যে প্রবাদ বাক্যটা, এই প্রবাদ বাক্যটার মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে প্র্যাকটিস করা। মূল থিম হচ্ছে প্র্যাকটিস করা। অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান, বাস্তব জিনিস, টায়ার্ড। অ্যান্ড আমি কেন বলছি কথাটা খেয়াল করেন। আপনার কাছে মনে হইতে পারে ভাই আমি একবার করছি বা দুইবার করছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমি পারফেক্ট। প্লিজ এই কথাটা ভুলে যান। এই কথাটা হচ্ছে পারফেক্টের সংজ্ঞা না, এই কথাটা প্র্যাকটিসের সংজ্ঞা না। প্র্যাকটিস করতে করতে যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন, তখন আপনি আসলে নিজেকে পারফেক্ট ভাববেন, এর আগে পারফেক্ট ভাববেন না। এখন আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে আমরা 1 থেকে 2 বার করার পরে ভাইয়া টায়ার্ড, মানে আমি পারফেক্ট। আসলে এরকম না, আপনি যত বেশি টায়ার্ড হবেন, মানে আসলেই টায়ার্ড হবেন, তখন আসলে পারফেক্ট হবেন, এর বাদে পারফেক্ট হবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, এবার আসেন আমরা যেটা বলতেছিলাম, আমরা কেপিটা বের করি। হ্যাঁ, কেপিটা কি হবে? কেপি হবে হচ্ছে গিয়ে পি অফ N2O4 আর পি অফ NO2 এর স্কয়ার। ফাইন, তাহলে আমরা পি অফ এটা বের করি। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, পি অফ NO2 তাহলে কি হবে? 2 মাইনাস 2x ডিভাইড বাই 2 মাইনাস x। আর পি অফ N2O4 কি হবে? x ডিভাইড বাই 2 মাইনাস x। ফাইন, তাহলে আসেন N2O4, রাইট? N2O4 কি? x বাই 2 মাইনাস x ইনটু p আছে কিন্তু, হ্যাঁ p আছে কিন্তু, p আছে। আর এখানে কি আছে? p অফ NO2 কি? 2 মাইনাস 2x 2 মাইনাস x ইনটু p আছে, হ্যাঁ p আছে, এটা স্কয়ার, এটার স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি টোটাল পার্টটাকে নিয়ে কাউন্ট করি, x বাই 2 মাইনাস x ইনটু 2 মাইনাস x এর হোল স্কয়ার, 2 মাইনাস 2x হোল স্কয়ার ইনটু p, আর p স্কয়ার বাদ দিলে 1/p। কারণ এখান থেকে এই পার্ট আর এই পার্ট কাটাকাটি চলে যাবে, তাহলে x ইনটু 2 মাইনাস x, আর নিচে থাকবে 2 মাইনাস 2x এর হোল স্কয়ার, আর সাথে থাকবে নিচে একটা p। দেখেন তো ঠিক আছে নাকি? এটা তাড়াতাড়ি দেখেন তো ঠিক আছে নাকি? ভুল হয়েছে কিনা কোনো জায়গাতে? কোনো জায়গা থেকে ভুল হয়েছে? NO2, এই ওয়েট, না ঠিক আছে, আমি একটু মিলে আপনাদের সাথে। x ভি কেন আসতেছে? এই ভি কেন আসবে? ঠিক আছে নাকি দেখেন তো? x into 2 minus x, 2 minus x এর হোল স্কয়ার ইনটু p। ঠিক আছে, ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই তো শুনুন। আচ্ছা, তাহলে এবার আসেন
কেসিতে ভি আছে, কেপিতে তো ভাই ভি নাই, কেসিতে ভি, কেসিতে ভি, কেপিতে কোনো ভি নাই, হ্যাঁ কেসিতে ভি। আচ্ছা এবার আসেন আমরা একটা বেসিক জিনিস দেখি। দেখেন তাহলে আমরা একটু বলি, হ্যাঁ দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এক নাম্বার স্লটে আমরা কি শিখতেছি? হাইড্রোজেন প্লাস আয়োডিন, আয়োডিন 2HI, ফাইন 2HI H2I2। দুই নম্বরে আমরা লিখলাম হচ্ছে PCl5 কে ভাঙলাম, পাইলাম হচ্ছে PCl3 প্লাস Cl2, আর PCl3 কে ভাঙলাম PCl5। তিন আমরা 2N2O5 এটা নিয়ে কাজ করতেছিলাম, তাহলে কি আসলো 4NO2 প্লাস অক্সিজেন, আর 4NO2 প্লাস অক্সিজেন 2N2O5। আমরা 4 নম্বরে দেখলাম নাইট্রোজেন প্লাস 3টে হাইড্রোজেন 2টা অ্যামোনিয়া, আর 2টা অ্যামোনিয়া ভাঙলে হবে নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন। আচ্ছা 5N2O4 2NO2 আর 2NO2 N2O4। আচ্ছা আপনি যারা গত 2টা ক্লাস করছেন খেয়াল করেন, দেখেন না ঝাপসা না, আমার এখানে একদম ক্লিয়ার, আমার এখানে একদম ক্লিয়ার, ঝাপসা কেন? আচ্ছা তো যেটা খেয়াল করেন, এখানে 5 সেট বিক্রিয়া আছে, আই রিপিট এখানে 5 সেট বিক্রিয়া আছে। এই 5 সেট বিক্রিয়া যারা পারে তারা কেসিকেপিতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। অনেক কঠিন প্রবলেম থাকবে, তারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বে না, কারণ তারা 5 সেট বিক্রিয়া পারে, তারা 5 সেট বিক্রিয়া কেমনে করতে হয় তা জানে। এখন কথা হচ্ছে আপনি একটা জিনিস একটু সাজেশনটা একটু মাথায় রাখেন, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এই যে এই বিক্রিয়াটা, হ্যাঁ 4-এর 1, 4-এর 1, 1-এর 1 2, 3-এর 1 2-এর 1 আর 5-এর 1, এই যে 5টা বিক্রিয়া আমি দাগাই দিছি, এই 5টা বিক্রিয়া খুব ভালো মতো করবেন, খেয়াল করুন। আমার লাল মার্কারটা কই গেল? আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দেখেন এইটা এই দুটা মুখস্থ করবেন, এই দুটার কেসিকেপির যে মানটা মুখস্থ রাখবেন, এই 5টা খুব ভালো মতো আয়ত্ত করবেন। নীল কালার যে 5টা, এই 5টা খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, খুব ভালো মতো, মুখস্থ বলি নাই, নিজে করবেন, অনেকবার করে করবেন, হ্যাঁ তাড়াতাড়ি যেতে হয়ে যায়। আমি কিন্তু 2টা কথা বলতেছি, ফর একাডেমিক, ফর অ্যাডমিশন। আমি কিন্তু শুধু একাডেমিকের জন্য পড়াই না, আমি কখনোই পড়াই না। একাডেমিকটাকে এমনভাবে পড়াই যাতে অ্যাডমিশনের পিলার হয়ে যায়, শেষ। এইটার মান মুখস্থ, কেসিকেপির মান মুখস্থ থাকতে হবে, এইটার কেসিকেপির মান মুখস্থ থাকতে হবে, সোজা হিসাব। এই কাজগুলো আপনারা এবার নিজেরা করবেন। আমাকে একটু তাড়াতাড়ি বলেন 10টা বিক্রিয়া ডান, একটু তাড়াতাড়ি বলবেন 10টা বিক্রিয়া ডান, হ্যাঁ 10টা বিক্রিয়া ডান, এটা তাড়াতাড়ি বলবেন, এটা তাড়াতাড়ি। এই তো আলহামদুলিল্লাহ, সুন্দর। ভাইয়া কালকে কি আপনি ক্লাস দিবেন? চেষ্টা করব, আমি শিওর না। কালকে যদি ক্লাস থাকে তো আপনারা জানতে পারবেন। সকালই তো 10 মিনিট স্কুলের থেকে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ অফিসিয়ালি তো পোস্ট দিয়ে দেওয়া হয়। যদি আমার নাম দেখেন তাহলে ক্লাসে থাকেন, আচ্ছা আলহামদুলিল্লাহ।
এবার একটু খেয়াল করেন, যেগুলো যেগুলো বলছি সেই কাজগুলো করে নিন। এবার দুটা জিনিস একটু পড়াই দিই, হ্যাঁ দুটো জিনিস একটু পড়াই দিই। হচ্ছে গিয়ে কেসি আর কেপির মধ্যে সম্পর্ক, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কেসি ও কেপির মধ্যে সম্পর্ক, কেসি ও কেপি এর মধ্যে সম্পর্ক। আমি কয়েকটা জিনিস পড়াই দিচ্ছি। আমি আজকে ম্যাথ করাবো না, আজকে ম্যাথ করানোর মুড নাই। কেন মুড নাই? কারণ হচ্ছে আপনার আজকে একটা ম্যাথ করাবো। এখন একটা ম্যাথ করাইলে ভালো লাগবে না, নিজের কাছে ভালো লাগবে না। একটা ম্যাথ করাইলে নিজের কাছেই ভালো লাগবে না, বুঝছেন? এই জন্য ম্যাথ করাবো না, পরের দিন থেকে ম্যাথ শুরু করবো। একটু খেয়াল করেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাই। আগামী যে কেপিকেসির ক্লাস থাকবে, ক্লিয়ার ভাবে শুনেন। আগামী কেপিকেসির ক্লাসে, মানে আমার এর পরের ক্লাস, এই যে আমার যে এর পরের ক্লাস, আল্লাহর ওয়াস্তে কেউ মিস দিয়েন না, আল্লাহর ওয়াস্তে কেউ মিস দিয়েন না। অনেক কিছু মানে মিস করবেন। এরপরের ক্লাস যারা মিস করবে তারা অনেক কিছু মিস করবেন। অ্যান্ড খেয়াল করেন, এটা অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ আমি যখন কালকের ক্লাস করাবো, মানে আগামীকাল বলতেছি না, মানে এর পরের যে ক্লাস, নেক্সট ক্লাস যে করাবো, নেক্সট ক্লাসে এমন কিছু ম্যাথ করাবো, এর পরের দিন আপনি তখন ম্যাথগুলা ধরতে পারবেন না। আপনি বলবেন যে ভাই আমি তো প্রথম ক্লাসটা করি নাই, তাহলে প্রথম ক্লাসটা করি। এই যে ক্লাস জমা স্টার্ট হবে, এই ক্লাস জমানো আপনারা শেষ করতে পারবেন না। অনেকের পিএইচ এর ক্লাস এখনো শেষ হয়নি, ইভেন অনেকের গুণগত রসায়নের দ্রাব্যতার ক্লাস শেষ হয়নি। এখানে আমি কি করতে পারি আমার বুঝান? অথচ আপনারাই কিন্তু আমার প্রথমে বলছিলেন ভাইয়া সিলেবাস কবে শেষ হবে, অথচ আমি এনাফ স্পিডে প্লাস ধীরে ধীরে আগাচ্ছি। আমি কিন্তু স্পিডে পড়াই, আপনারা জানেন আমি স্পিডে পড়াই, বাট আমি চাচ্ছি ডিটেলসে পড়াতে। এই জন্য আমি ম্যাথ বেশি করাচ্ছি, যাতে করে আপনার প্র্যাকটিসটা বেশি থাকে। আপনারা পরের ক্লাস আল্লাহর রাস্তায় মিস দিয়েন না, পরের ক্লাসটা মিস দিয়েনি না। এই 10টা বিক্রিয়া ভালো মতো শেষ করেন, পরের ক্লাস থেকে মিস দিয়েন না। পরের ক্লাস মিস হওয়া মানে অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে, অটোমেটিক মিস হয়ে যাবে। আপনি বলুন ভাই আজকে এই ম্যাথ ক্লাস আগেরটা করি নাই, আজকেটা করতে পারবো না, তো আমি আগেরটা করে নিই। তো এই জিনিসটা যাতে না হয়, পরের ক্লাসে আপনার অ্যাসাইনমেন্ট থাকুক, আপনার বোর্ড পরীক্ষা থাকুক, যা মন চায় তা থাকুক, আপনি পরের ক্লাস মিস দিয়েন না। পরের ক্লাস মিস দিলে আপনার লস, আমি বলে দিচ্ছি। কারণ পরের ক্লাস থেকে কেসিকেপির ম্যাথ শুরু হবে। অ্যান্ড আমি আপনাদের প্রথমেই বলছি, কেসিকেপি এমন একটা টপিক, আমাদের ফার্স্ট পেপার কেমিস্ট্রি, সেকেন্ড পেপার কেমিস্ট্রি, দুইটা কেমিস্ট্রির যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে সবচেয়ে ভেজাল আপনি চিন্তা করেন, সবচেয়ে ভেজাল প্রবলেম হচ্ছে কেসিকেপি। অ্যান্ড আমি আপনাদেরকে কেসিকেপি নিজ দায়িত্বে সহজ করে শিখিয়ে দিব, যদি আপনারা রেগুলার থাকেন। আমি মনে হয় বুঝাইতে পারছি, এই জিনিসটা করেন না। তাহলে দেখেন কেসিকেপির মধ্যে সম্পর্ক, হ্যাঁ কেসিকেপির মধ্যে সম্পর্ক। এগুলো কি ম্যাথ ছিল না? না এগুলো ম্যাথ ছিল না, এগুলো ইকুয়েশন ছিল ভাই। দেখেন আর কেসিকেপি মানে হচ্ছে কি কেপি, সম্পর্কটা একটু মাথায় রাখেন। এই সম্পর্কটা কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি, বাট এই সম্পর্ক প্রমাণটা আপনার এখন লাগবে না। তো যখন লাগবে না তখন আপনার এখন শেখানোর দরকার নেই। কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন কেপি জিনিসটা কি? কেপি হচ্ছে গিয়ে আংশিক চাপ। আচ্ছা ভালো কথা, দেখেন কেসি কেপির মানে কিন্তু আমি বুঝাই নাই। যাই হোক, দেখ আমার মনে হয় কি এক্সট্রা কথা বললে সময় নষ্ট করার চেয়ে আমি যেভাবে শিখাচ্ছি এভাবে শেখানো বেটার। তাহলে আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারেন। কেপিকেসি মানে কি আপনি জানেন না, বাট কেপিকেসির ভিতরে সব আপনি পারেন। এটা একটা অন্যরকম ফ্লেভার না? আপনারা বললো ভাইয়া কেপি কি বা কেসি কি, আপনি বললেন এনাম ভাই তো এটা শিখায় নেই। একজন আপনারা বললো কেপিকেসি কি জানোস না, অথচ আপনি তারা বলতে পারবেন আমার একটা বিক্রিয়া দেখ তোর কেপিকেসি বের করে দিতে পারি কিনা। এটা কিন্তু একটা বড় পাওয়া, রাইট? তো কেপি কি আর কেসি কি? কেপি হচ্ছে সাম্য ধ্রুবক, কেসি কি অসাম্য ধ্রুবক না, কেসিও আসলে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। তাহলে কেপি আর কেসির মধ্যে পার্থক্যটা কি? পি ফর আংশিক চাপ, আর সি ফর হচ্ছে মোলার ঘনমাত্রা। আপনারা অলরেডি এটা ফিল করতে পারছেন। তার মানে এখন আপনি বলবেন না সাম্য ধ্রুবক কি? এই সাম্য ধ্রুবক কি? এখন পড়াবো না, আমি পড়াবো না মানে পড়াবো না, আপনারা এখন পড়তে হবে না, শেষ। আপনারা বলছি যতটুকু আমি পড়াবো তার চেয়ে বেশি পড়েন না, আপনি এগুলোই বারবার পড়েন, শেষ করে দেওয়ার দায়িত্ব আমার, আপনার না। তো দেখেন পি হচ্ছে আংশিক চাপে সাম্য, তার মানে কেপি ফর কি? কেপি মানে হচ্ছে গিয়ে আংশিক চাপে সাম্য ধ্রুবক কি এনাম ভাই বলছে পরে শিখাবে, শেষ, আর কোনো কথা নেই। কেসি কি? কেসি হচ্ছে গিয়ে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক।
মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। শেষ কথা, কিন্তু এখানে ক্লিয়ার। হ্যাঁ, কথা এখানে শেষ, আর কোনো কথা বলবো না। আচ্ছা, শেষ। এবার আসেন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এরপরে তাহলে কেপি আর কেসির ব্যাপার গেল। আচ্ছা, কেপি আর কেসির ব্যাপার গেল। সম্পর্কটা কেমনে আসছে পরে প্রমাণ করে দেব। হ্যাঁ, এখানে আর কি আর টি কি, আর কি আর টি কি, আর হচ্ছে আর এর ব্যাপারটা অনেক ভাইটাল জিনিস। আর এর একটা সূত্র আছে। আমি একটা কাজ করি, আমি আপনাদের নতুন নতুন জিনিস শিখে কাজে দিবে। হ্যাঁ, খেয়াল করেন, দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা একটা সূত্রের সাথে পরিচিত হই। আপনাদের ফিজিক্স কোন চ্যাপ্টার চলতেছে? আপনাদের ফিজিক্স কি লাস্টের চ্যাপ্টারটা পড়ানো হয়েছে? ফারহান ভেক্টর পড়াইছে। প্রমিত হচ্ছে গিয়ে আপনার নিউটনীয় বলবিদ্যা পড়াইলো। তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে চিহ্ন ভাইয়া হচ্ছে গিয়ে পড়াচ্ছে, চলতরিৎ স্থিরতরিৎ পড়াচ্ছে। অপর ভাইয়া তাপগতিবিদ্যা পড়াচ্ছে। তার মানে হচ্ছে কি আপনাদের খুব সম্ভবত হচ্ছে আদর্শ গ্যাস গতিতত্ত্ব হয়নি। আচ্ছা, আদর্শ গ্যাস গতিতত্ত্ব কেমিস্ট্রির মধ্যে পরিবেশ রসায়ন কি কেউ পড়াইছে? পরিবেশ রসায়ন না, এই কেমিস্ট্রিতে আমি পড়াই, আর জাহিদ স্যার পড়াই না, পরিবেশ রসায়ন পড়ায় নাকি। আচ্ছা, যাই হোক, তো একটা সূত্র মনে রাখেন, পিভি ইকুয়াল এনআরটি। পিভি ইকুয়াল এনআরটি। যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ, না দেখে থাকলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসেন, দেখেন, পিভি ইকুয়াল এনআরটি, এটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের সূত্র। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। এটা কি? আদর্শ গ্যাসের সূত্র। হ্যাঁ, আদর্শ গ্যাসের সূত্র। আচ্ছা, তো আর কিছু জানেন না, এটা আমি কেমন আসছে আমি শিখিয়ে দিব, পরে শিখাবো। এগুলো আমাদের আছে, আমাদের কেমিস্ট্রিতে আছে, এগুলো কিন্তু কেমিস্ট্রির জিনিস, ফিজিক্সেরও জিনিস। তো দেখেন, এখান থেকে আমি একটা কথা বলতে পারি, আর সমান সমান পিভি বাই এনটি। আর সমান সমান পিভি বাই এনটি। এই জিনিসটা আপনারা অনেকে শিখাবে না, আমি শিখিয়ে দিচ্ছি। আর সমান সমান পিভি বাই এনটি। এবার একটু খেয়াল করেন। আচ্ছা, এই যে অনেকেই জানে, বাহ সুন্দর। আচ্ছা, বাট অনেকে যেটা জানে না সেটা একটু আমি একটু জানাই। হ্যাঁ, অনেকেই জানে না, আপনি বিশ্বাস করেন আর না করেন, অনেকেই জানে না। আর যদি আপনি জেনে না থাকেন, আপনি একটু বললেন যে ভাই আজকে জানছি। আর এই যে আর সমান সমান কি পিভি বাই এনটি বললাম না, এইটা আপনারা ফিল করতে পারবেন। আমি একটু পরে বলি পি আর ভি দ্বারা কি বোঝায়, পি আর ভি এর গুণফল দ্বারা কি বোঝায়। দ্যাটস দ্য মেইন জিনিস। পি মানে কি বলেন তো? পি মানে ফ্রম ফিজিক্স আমরা জানি ফোর্স বাই এরিয়া, রাইট? এফ বাই এ। তার মানে এই যে এফ বাই এ। ভি কি? ভি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। খেয়াল করেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তার মানে খেয়াল করেন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মানে কি? দৈর্ঘ্য প্রস্থ মানে হচ্ছে কি এরিয়া, আর উচ্চতা মানে হচ্ছে কি সরণ। মানে এ ইন্টু এস। যেহেতু অপর ভাই পড়াচ্ছি, এগুলো শেষ করে দেওয়ার কথা, বাট আমি আমার মতো একটু পড়াইনি। এফ ইন্টু এস। আচ্ছা, আবার একটু চিন্তা করেন, আমরা একক নিয়েও কাজ করতে পারি। একক নিয়ে কাজ করতে বললে কি? পি ইন্টু ভি। যেমন পি কি? এফ বাই এ, তার মানে হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার। আর আয়তন মানে আমরা সবাই জানি মিটার কিউব। দ্যাট মিনস মিটার স্কোয়ার মিটার কিউব যদি কাটাকাটি করে দিই, নিউটন মিটার থাকবে। ফাইন। এফএস কে আমরা কি বলি? এফএস কে আমরা বলি হচ্ছে কাজ, ডব্লিউ। ইন নিউটন মিটারকে আমরা কি বলি? জুল। তার মানে দেখেন দুই সাইডে কিন্তু আসলে কাজ বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে পিভি দ্বারা কি বোঝায়? পিভি দ্বারা আসলে কাজ বোঝায়। এখন আপনি ফিজিক্সে যতগুলো সংজ্ঞা পড়েন, নর্মালি চিন্তা করেন আমরা কি বলি? যেমন নর্মালি চিন্তা করেন এস সমান সমান আমরা বলি ভি বাই টি, সরি ভি সমান সমান আমরা বলি কি? এই আপনার এস বাই টি। এখন চিন্তা করেন আমরা কি বলি? একক সময়ে দূরত্বের পরিবর্তন। হ্যাঁ, একক সময়ে দূরত্বের পরিবর্তন। তো এখন চিন্তা করেন, আপনি নর্মালি চিন্তা করেন, বা আপনি লিখতেছেন এ সমান সমান হচ্ছে ভি বাই টি, তার মানে একক সময়ে এই বেগের পরিবর্তন। তো চিন্তা করেন, মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, ডেল ভি আর কি, ইউ ভি মাইনাস ইউ, ডেল ভি। তো এখন দেখেন, এই নিচে যা থাকে তার সাপেক্ষে হয়, রাইট? তার সাপেক্ষে মানে তার চেঞ্জের হারে উপরেরটা চেঞ্জের ব্যাপারটাকে আমরা এই জিনিসটা বলি, তাই না? আচ্ছা, তো এখন চিন্তা করেন, এই যে এখানে নিচে কি আছে? এনটি, রাইট? তাহলে আমি একটা কথা বলতে পারি, এই মোলার গ্যাস ধ্রুবক মানে কি? মোলার গ্যাস ধ্রুবক মানে হচ্ছে সংজ্ঞাগতভাবে কিন্তু সব এক, সংজ্ঞার জন্য সব কিন্তু এক ইউজ করা হয়, রাইট? একক সময়ে, হ্যাঁ একক সময়ে এরকম বলা হয়। তাহলে এই যে 1 মোলের জন্য, কার জন্য? গ্যাসের জন্য। আর 1 কেলভিন, তার টি মানে কি? টেম্পারেচার। টি মানে টেম্পারেচার। তার মানে 1 মোল আর 1 কেলভিনের জন্য যেই কাজ, যে ওয়ার্ক ডান,
সেটাই হচ্ছে কি আসলে আমাদের আর বা মোলার গ্যাস ধ্রুবক, এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। তাহলে আর বলতে আমরা কি বুঝতেছি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, হ্যাঁ, সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। এবার একটু খেয়াল করেন, আপনাদের অলরেডি অপার ভাই হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যা পড়াচ্ছে, তার মানে আপনারা এই জিনিসটা দেখছেন। কই দেখছেন বলেন তো? আপনারা কি জানেন না থার্মোডাইনামিক্সের মধ্যে ফার্স্ট সূত্রটা কি ছিল? ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এই দেখেন এই ডিডব্লিউর জায়গাতে আপনি কি লিখতেন মনে আছে? পিডিভি লিখতেন, পিডিভি। দেখেন পি আর ভি এর গুণফল, পি আর ভি এর গুণফল। এই ডি কই থেকে আসছে? এই ডি তো ডিফারেন্সিয়েশনের জন্য, তাই না? মানে আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বোঝাচ্ছি। তাহলে ডি ডাব্লিউ আর এই ডি কিন্তু আসছে ডি এর জন্য। যাই হোক, মানে ডাব্লিউ সমান সমান কি? পি আর ভি এর গুণফল। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এই আর যেহেতু আসছে, তখন আর সমান সমান হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু অনেকগুলো আছে, আমাদের লাগবে যেই ভ্যালুটা এই সব ম্যাথের জন্য, এই ম্যাথগুলোর জন্য, হ্যাঁ, এই ম্যাথগুলোর জন্য কেসিকেপি, ফর কেসিকেপি, হ্যাঁ, ফর কেসিকেপি 0.0821 লিটার। এই যে দেখেন পিভি বাই এনটি এককটা কেমনে দেয়? পি মানে কি? ভি মানে কি? লিটার না? পি মানে হচ্ছে অ্যাটমসফিয়ার। এবার নিচে কি আছে? মোল। এই যে নিচে মোল আর নিচে কি? ক্যালভিন। তার মানে আমরা কি বলবো? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। আশা করি বুঝতে পারছি। আর টি মানে টেম্পারেচার, টি মানে টেম্পারেচার মানে কেলভিন তাপমাত্রা, হ্যাঁ, কেলভিনে নিব তাপমাত্রা। ডেল এন, এটা খুব জরুরি একটা জিনিস, সেটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে অনেকে বিক্রিয়ক মাইনাস উৎপাদ বলে না, উৎপাদ মাইনাস বিক্রিয়ক দিবেন, হ্যাঁ, উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। অনেক সময় বিক্রিয়কটা দিয়েও করা হয়, বাট আপনি নর্মালি চিন্তা করবেন, আপনি হচ্ছে গিয়ে উৎপাদ মাইনাস বিক্রিয়ক দিবেন, হ্যাঁ। এতটুকু একটু জেনে রাখেন। যেমন চিন্তা করেন কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এইটা কেমনে আসছে আমি কিন্তু আপনার এটা দেখাইনি, বাট এটার ভিতরে যা যা আছে তা কিন্তু আমি আপনাদের পড়াই দিচ্ছি। তার মানে এইটা আসলে আপনার অপরিচিত কোনো কথা নাই। এটা তাড়াতাড়ি আমাকে বলেন, সূত্র বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলেন সূত্র বুঝছি, এটা তাড়াতাড়ি। তাড়াতাড়ি আমাকে বলবেন সূত্র বুঝছি, হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে বলেন সূত্র বুঝছি, তাড়াতাড়ি। কোপাকপ বুঝে গেছে, এই তো এখন শোনো। আচ্ছা, এই তো সুন্দর, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এই তো, তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি ভালো কিছু আইডিয়া পেলাম, হ্যাঁ, মোটামুটি ভালো কিছু আইডিয়া পেলাম। যদি এনট্রপি আর এনথালপি পড়ানো হইতো তাহলে হচ্ছে আমি আজকে আপনার মুক্ত শক্তি পরিবর্তন শিখাইতাম, বুঝছেন? এটা হচ্ছে গিবসের ল। দেখেন এই টোটাল ব্যাপারটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তো আমি ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার, যেমন আমরা যখন হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারেরই ফার্স্ট হাফ, আমি কিন্তু এই চ্যাপ্টারের সেকেন্ড হাফ পড়াচ্ছি। ফার্স্ট হাফে হচ্ছে লাশ হাতে নীতি আছে, লাশ হাতে নীতি হচ্ছে আরেকটা মজার জিনিস। তো লাশ হাতে নীতি আছে, তারপর ওইখান থেকে ভ্যান টফের ইকুয়েশন আছে। তো ভ্যান টফের ইকুয়েশনটা নর্মালি আমাদের বই পুস্তকে যেভাবে শুধু সূত্র দেওয়া আছে, আপনার বইয়ে শুধু সূত্র দেওয়া আছে, বাট আমি চাচ্ছি ওইটাকে মুক্ত শক্তি গিবসের ল থেকে আইনা তারপরে এনট্রপি দেখায়, তারপর হচ্ছে কি আপনার এটা পড়াবো, ইনশাল্লাহ ইচ্ছা আছে পড়াবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, একটা কথা আমরা একটু বলি, অনেকে এই কথাটা জিজ্ঞাসা করে যে কেপি আর কেসি, খেয়াল করবেন, হ্যাঁ, আমরা এই জিনিসটা বলি নর্মালি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, হ্যাঁ হ্যাঁ, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, হ্যাঁ, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, হ্যাঁ, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, হ্যাঁ, ঠিক আছে, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। আশা করি কারো কোনো বুঝতে সমস্যা নেই, হ্যাঁ, কারো বুঝতে সমস্যা নেই আশা করি। তো খেয়াল করেন। আচ্ছা দেখেন, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, কেপি মানে কি বলেন তো? কেপি মানে কি? বিক্রিয়ক। নিচে কি আমরা এতক্ষণ ধরে শিখতেছি? নিচে কি? বিক্রিয়কের আংশিক চাপ না? নিচে বিক্রিয়কের আংশিক চাপ, আংশিক চাপ, রাইট? কেসি কি বলেন তো? কেসি কি? বিক্রিয়কের ঘনমাত্রা না? আচ্ছা, এবার আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝাবেন, কি বুঝাবেন ভাইয়া? কেপি এর মান মনোযোগ দিয়ে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। কেপি এর মান বা কেসি এর মান অসীম হওয়া কখনো কি সম্ভব? অসীম হওয়া কখনো সম্ভব না। কেন?
অসীম মানে কি? অসীম মানে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? 1/0 না বাবা, 1/0। 1/0 মানে কি? নিচের পার্টটা 0 মানে কি? হর ইকুয়াল টু 0। হরে যদি উৎপাদ থাকতো তাও পসিবল হইতো, বাট হরে যেহেতু বিক্রিয়ক, জীবনও পসিবল না। কেন ভাই? যদি বিক্রিয়ক কি না থাকে তাহলে তো বিক্রিয়াই হবে না। বিক্রিয়ক যদি না থাকে তাহলে কি বিক্রিয়া স্টার্ট করবে কেউ? যদি বিক্রিয়ক না থাকে তাহলে তো এই বিক্রিয়া স্টার্ট হবে না। বিক্রিয়া স্টার্ট না হলে ওই বিক্রিয়া নিয়ে আমরা কথা কেন বলবো? আজীব। তার মানে বিক্রিয়কের আংশিক চাপ মানে বিক্রিয়কই যদি 0 হয়ে যায়, এই প্রশ্নটা যদি 0 হয়ে যায় মানে বিক্রিয়ক কিছুই না। বিক্রিয়ক যদি কিছু না হবে, বিক্রিয়া কেমনে হবে, তাই না? এটা কেমনে পসিবল? বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে বিক্রিয়ক যদি 0 হয় তাহলে জীবনও পসিবল না। তো এই জিনিসটা বলবেন, কেপির মান আর কেসির মান কখনো কি হতে পারে না? অসীম হইতে পারে না। কখনো কি হইতে পারে না? অসীম হইতে পারে না। আবার শূন্য হইতে পারবে না। শূন্য হইতে পারবে না কেন বলুন তো? শূন্য হইতে পারবে না কেন? কেন? কারণ দেখেন, শূন্য হইতে গেলে কি লবকে 0 হইতে হবে। শূন্য শূন্য বলতে আমরা কি বুঝতেছি? শূন্য হইতে গেলে আসলে লবকে 0 হইতে হয়। লবকে 0 হইতে হয়। তো লবকে 0 হওয়া মানে কি? উৎপাদের আংশিক চাপ। এখানে কি উৎপাদের আংশিক চাপ, আর এখানে কি উৎপাদের ঘনমাত্রা। চিন্তা করেন, উৎপাদ তৈরি হইল না, তাহলে বিক্রিয়া কি হয়েছে? সাম্যাবস্থা মানে কি? দুই সাইডে সমানভাবে চলবে। এই সাইড দিয়েও চলবে, এই সাইড দিয়েও চলবে, এই সাইড দিয়েও চলবে, এই সাইড দিয়েও চলবে। তার মানে দেখেন, যদি উৎপাদের আংশিক চাপ না থাকে মানে উৎপাদই যদি না থাকে, থাকলে চাপ দিবসীয়। উৎপাদের ঘনমাত্রা থাকলে ঘনমাত্রা অল্প হইলেও থাকবে। মানে এগুলো যদি 0 হয়ে যায় তার মানে উৎপাদ তৈরি হচ্ছে না, মানে এক সাইড পুরোপুরি নাই। তাহলে কি পসিবল? কখনোই পসিবল না। তার মানে কেসি বা কেপির মান 0 অথবা অসীম হইতে পারে না। 0 অথবা অসীম হইতে পারে না। একটু তাড়াতাড়ি বলেন তো, বুঝছেন কিনা? তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছেন কিনা? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি। কেপির মান কেসি থেকে বড় না? এটা ডিপেন্ডস অন রিয়েকশন। এটা আসলে আমি আপনি এখন বলতে পারবো না, কারণ এখানে মোট চাপের ব্যাপার আছে, আয়তনের একটা ব্যাপার আছে। এগুলো কিন্তু আমরা ধরে নিয়েছিলাম আদর্শ অবস্থায়। তো এগুলো যদি এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, ডিপেন্ড করে। একটু তাড়াতাড়ি। বাঙালি কিছু একটা পাইলে, এই মনে করো একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন মনে করো হচ্ছে পই পই একটা ভাইরাল হয়েছে, এখন এই যে পই পই নিয়ে আসে, কালকে হই হই ভাইরাল হইব, কালকে হই হই নিয়ে থাকবে। মানে পোলা পাই। দেখেন, আপনি যে টাইমে পই পই করে হচ্ছে গিয়ে ওই যে কি নাম ওইটার, সুলাইমান সুখন, উনারে পচাচ্ছেন, উনি ততক্ষণে দেখবেন হচ্ছে গিয়ে 10,000 টাকা কামাই ফেলছে, ততক্ষণ হচ্ছে 20,000 টাকা কামাই ফেলছে। লাভ আছে কোনো? ভাইয়া অনুধাবন প্রশ্ন দেখাবেন না। আপনি যেগুলো দেখাচ্ছে এগুলো দেখেন, আমি অনুধাবন প্রশ্ন দেখাই না। মনে করেন হচ্ছে আমরা আমরা হচ্ছে গিয়ে ভাই দেখেন, নর্মালি চিন্তা করেন যে আমরা হচ্ছে গিয়ে আমরাই কিন্তু ভাই ওস্তাদ মানুষকে উঠাই দেওয়ার জন্য, অথচ আমরা কই আছে আমরা দেখি না। একটা মানুষ ভাইরাল হয়েছে, ওই মানুষটা ভাইরাল হয় না রে বাবা, ওই মানুষটা আমরা ভাইরাল করি, এটা হচ্ছে মূল কথা। এখন নর্মালি চিন্তা করেন, আপনি একজনে দেখলেন সে খুব বাজেভাবে ভাইরাল হয়েছে বা খুব ভালো মতো ভাইরাল হয়েছে। হ্যাঁ, ভাইরাল হওয়ার তো অনেকগুলো ওয়ে আছে। এগুলোর কারা ভাইরাল করে? এগুলোর কিন্তু আমরাই ভাইরাল করতেছি। অ্যান্ড দেখেন, লাভটা কিন্তু তাদের, লাভটা তাদের, তারা ফেমাস হয়ে গেল, বুঝছেন? খায়া দেয় কাম নাই, মানে আপনি তারা চিনলেনই না, বাট এই যে মানুষের শেয়ারে 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 আপনার নিউজ ফিরে এসে পড়ছে, মানে আপনি দেখে ফেলছেন। ঠিক আছে? মানে মানে জিনিসটা দেখেন, জিনিসটা আপনি বুঝেন যে কি হচ্ছে এগুলো। আমরাই কিন্তু আসলে তারা ভাইরাল করে দিচ্ছি। লাভটা কি? আমাদের কি 10 টাকা দিয়ে গেছে? তো এইসব নিয়ে আসলে যাই হোক, তো আমরা যেটা বলবো, আমরা সবাই সবসময় নিজেরটা নিয়ে থাকবো, নিজেরটা নিয়ে থাকি, ওই টাইমটা কাজে লাগান। ওই টাইমটা মনে করেন আপনি যা করতে মন চায় আপনি তা করেন, বাট মানুষ নিয়ে কাজ করেন না, তাহলেই হবে। আপনি আপনি মনে করেন হচ্ছে গিয়ে গিটার বাজাইতে পারেন, আপনি গিটার বাজান, আপনি গান গাইতে পারেন, গান গান, আপনারটা আপনি করেন। মানুষ নিয়ে কথা বলে কী লাভ? তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে নিজেরা থাকবো। তো আসেন আমরা যে নিজেরটা নিজে বুঝবো। দেখেন, আমাদের এনার বয়স হয়েছে বোঝার, তো কারটা কি, কে কি বলতেছে না বলতেছে ওগুলো শোনার টাইম নেই, সহজ হোক। তো আজকে এতটুকুই থাকবে। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা ম্যাথ করা শুরু করবো। আল্লাহর বাস্তে কেউ ক্লাসটা মিস করেন না, ক্লাসটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।